আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতে আমিও ভালো আছি। আজকে থেকে পর্যায়ক্রমে আগামী 2-3 মাস ভেঙে ভেঙে আমি দস্তে গায়েব বা গায়েবে রিজিকের আমল দিয়ে যাব। আজকে আমি প্রথম আমল দিচ্ছি, পর্যায়ক্রমে আমি আরও 10 থেকে 15টা আমল দিব। দস্তে গায়েব বা গায়েবী রিজিক, অদৃশ্য রিজিকের আমলের একটা বিশেষ সমস্যা হচ্ছে যে যদি কোনো ব্যক্তির কাছে এ ধরনের গায়েবী রিজিক আসে, গায়েবী টাকা পয়সা বা গায়েবী সম্পদ আসে, সে যদি কাউকে বলে তখন এই জিনিসটা আসা বন্ধ হয়ে যায়, আমলটা কেটে যায়। এই জন্য এই বিষয়টা বিভিন্ন তদবিরাতের বইয়ে আমরা দেখলেও পরিপূর্ণ নিয়ম সমেত আমরা দেখি না, বা একজন মুদাব্বির, বড় বড় মুদাব্বির যারা ছিলেন তারা পরিপূর্ণ আমলটা বলে দিয়ে যাননি তাদের আমলটা কেটে যাওয়ার ভয়ের কারণে। আমি আপনাদের আজকে থেকে শুরু করে মোটামুটি 1-2 মাস আমি ভেঙে ভেঙে অনেকগুলো আমল দিয়ে যাব। এই আমল সবগুলি পরীক্ষিত, কোনোটা আমার উস্তাদের পরীক্ষিত, কোনোটা আমার উস্তাদের যারা বন্ধুবান্ধব ছিলেন, যাদের কাছে আমি পরবর্তীতে গিয়েছি দেখা করার জন্য, দোয়া করার জন্য, দোয়া নেওয়ার জন্য, তাদের পরীক্ষিত। কিছু কিছু এর মধ্যে আমার নিজেরও পরীক্ষিত আছে, কিন্তু এই বিষয়গুলো খোলামেলা করে বলা যাবে না, যেহেতু আমলগুলো কেটে যাওয়ার ভয় থাকে। যে কোনো বড় গায়েবী আমলের ক্ষেত্রে বললে আমলটা কেটে যায়। এই জন্য কোন আমলটা আমার হাসিল আছে বা কোনটা পরীক্ষিত আমি এত কিছু বলবো না, আমি পর্যায়ক্রমে ভিডিও দিয়ে যাব। আপনারা যারা এগুলো আমল করতে চান আমল করবেন, এগুলোর মাঝে কোনো রিস্ক নেই, কোনো ভয় নেই, কিংবা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, আপনারা করে যাবেন। যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দয়াময় রহমত করেন, আপনাদের কোনো আমল যদি হাসিল হয়ে যায়, আমি 10 থেকে 15টা দিব। তার মধ্যে কমপক্ষে 4 থেকে 6টা পরীক্ষিত। কোনটা পরীক্ষিত এসব ব্যাপারে আমি কথা বলবো না, আমি আমলগুলো দিয়ে যাব। এমন হতে পারে যে আমি যেই 4-6টা পরীক্ষিত বলেছি তার বাইরে যেগুলো, ওগুলো পরীক্ষিত না, বিষয়টা ওরকম না, ওগুলোও পরীক্ষিত, তবে এগুলো আমার কিংবা আমার ওস্তাদের মাধ্যমে পরীক্ষিত না। আমি যেগুলো আমার উস্তাদ এবং উস্তাদের মাধ্যমে পরীক্ষিত, সেই তদবিরগুলোই শুধুমাত্র আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি, অর্থাৎ শতভাগ পরীক্ষিত তদবিরই দিই। কিন্তু এই গায়েবী রিজিকের আমলটার ক্ষেত্রে আমি পরীক্ষিত আমলগুলোর সাথে যে আমলগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি কিন্তু আমি আমল করিনি, কিংবা আমার উস্তাদগণও আমল করেননি, সেগুলো আমি দিয়ে দিব। কারণ এগুলো সঠিক হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা আমল করবেন, যদি হাসিল হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো, আর যদি ওগুলো হাসিল না হয়, আমি যেই ভিডিওগুলো দিয়ে যাব তার মধ্যে কমপক্ষে 4 থেকে 6টা 100তে 100 পরীক্ষিত। আপনারা এই আমলগুলো আপনাদের আমলের সাথে মিলে যাবে, আপনারাও গায়েব রিজিক পেতে থাকবেন। আজকে আমি প্রথম আমলটা দিচ্ছি। এই আমলটা আমি আমার একজন উর্দু উস্তাদের কাছ থেকে নিয়েছিলাম, উনি এটার মাধ্যমে রিজিক পেতেন। উনি প্রতিদিন আমাকে রাতের বেলা প্রায় 11টা সাড়ে 11টার দিকে কিছু টাকা দিতেন যে কিছু কিনে নিয়ে আসার জন্য, এবং আমাকে বলতেন যেভাবেই হোক টাকাটা একেবারে নিঃশেষ করে আসতে হবে, অর্থাৎ উনি যেই রুপি আমাকে দিতেন ওই রুপিটাই খরচ করে আসতে হবে, একটা টাকাও যেন ফেরত না আনা হয়, এইভাবে বলে দিতেন। তখন আমি বিষয়টা বুঝতাম না। পরবর্তীতে বিষয়টা আমি যেভাবেই হোক বুঝেছি, এজাজত নিয়ে পরে এই আমলের বিষয়টা আরও অনেক বিষয় আছে। যাই হোক, আপনারা আমলটা করেন। এই বইটা সমেশ সবস্থানে রেজা, এই বইয়ের মাঝেও আমলটা আছে, আমি দেখেছি। তবে আমলটা একটা অপূর্ণভাবে আছে, আমলটা করলে ওইটা হবে না, ওইটার নকশাটাও ভুল, আবার অপূর্ণভাবে আছে, ওইটা হবে না। আমি আপনাদের নকশাটাও দেখিয়ে দিচ্ছি, ভুলটাও দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা এবার বিষয়টা আরও সুন্দর করে বুঝতে পারেন। এটা হচ্ছে সমেশ সবস্থানে রাজা বই। এই বইটার মধ্যে এই আমলটার বর্ণনা আছে। অদৃশ্য হতে রিজিক আসার আমল, এটা রাজ্জাক মোয়াক্কেলের আমল। এটা রাজ্জাক নামের উপরে
আমুয়াক্কিল মুয়াক্কেল রিজিকের ব্যবস্থা করে থাকে। এটা একটা ফেরেশতা মুয়াক্কেল। এখানে যে নকশাটা আছে নকশাটা ভুল আছে। এই নকশার মাঝে এখানে শুধু 7 আছে, কিন্তু এখানে আরও একটা 7 হবে। এই জিনিসটা নকশাটার মাঝে ভুল আছে, আমি এটা শুদ্ধ করে লিখে দিয়েছি। আমি এই পেজটা আমার ফেসবুক পেজে হাই রেজুলেশনে দিয়ে দিব, আপনারা এটা দেখে নেবেন, ডাউনলোড করে নেবেন। আর এছাড়া যে নিয়ম বলা আছে এই বইটার মাঝে নিয়মগুলো ভুল আছে, তারপরও আমি এটা দিয়ে দিব আপনাদের জিনিসটা বোঝার জন্য। আর অ্যাকচুয়াল যে নকশাটার সাথে যে অ্যাকচুয়াল যে নিয়মটা, এই নিয়মটা আমি লিখেছি একটা কাগজে। আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিব। যদি কেউ না বুঝেন আমার চেম্বারে এসে বুঝে যাবেন। তবে এই আমলটা করার ক্ষেত্রে আমলটা কারো হাসিল আছে কি না, কত টাকা করে পাচ্ছেন, কত টাকা করে কিভাবে খরচ করছেন, আমার করলে হবে কি না, এই ধরনের কিছু জিজ্ঞাসা করা যাবে না। আপনারা আমলটা করে ফেলবেন, যদি শুদ্ধভাবে করতে পারেন এটা হাসিল হয়ে যাবে, এই বিষয়টা আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি। যদি কারো হাসিল হয়ে যায়, এই বিষয়টা যদি কারো হাসিল হয়ে যায়, এই আমলটা 1 নাম্বার আমলটা, আপনারা যেহেতু আমি এজাজত দিচ্ছি আমলটা করার জন্য, আপনারা হাসিল হয়ে গেলে প্রথম যেই রিজিকটা আসবে, প্রথম যেই টাকাটা আসবে, ওই টাকা থেকে আপনারা একটা সাদা মোরগ, সাদা দেশি মোরগ এবং 1 কেজি সাদা মিষ্টি, 1 কেজি সাদা দেশি মোরগ, একটি সাদা দেশি মোরগ, যেটা তাহাজ্জুদের ওয়াক্তে যেটা ডাকাডাকি করে, ফজরের ওয়াক্তে ডাকাডাকি করে, ওইরকম দেশি সাদা মোরগ এবং 1 কেজি সাদা মিষ্টি নিয়ে আমার সাথে দেখা করবেন। আমি আমলটার আরও গোমর বিষয়গুলো আপনাকে বুঝিয়ে দেবো। এটা হাসিল হওয়ার পরে কিছু বিষয় থাকবে, আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আর যাদের হাসিল হবে না তারা একবারের জায়গায় 2বার 3বার ট্রাই করবেন, এটা হাসিল হবে। এটা বিষয়টা আমি জেনে বুঝেই বলছি, যেহেতু আমার চ্যানেলের প্রত্যেকটা বিষয় পরীক্ষিত, আপনারা জানেন আমি পরীক্ষিত ছাড়া বিষয়গুলো দেই না। এই আমলের ব্যাপারে এই ব্যাপারটা পরীক্ষিত, এই আমলটা পরীক্ষিত, আমি আপনাদেরকে দিচ্ছি, আপনার করলে হয়ে যাবে। একবার না হলে 2বার 3বার করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমার উস্তাদের থেকে সরাসরি নেয়া। আমার উস্তাদ এটার মাধ্যমে গায়েবী রিজিক আনতেন, পরবর্তীতে আমলটা আমি আমার কাছে এনেছি। এরপর বাকি বিষয়াদি এগুলো আপনাদের জানার প্রয়োজন নেই, আপনারা আমলটা করলে এটা হাসিল হবে, এটা হলো মূল কথা। আমি আপনাদের মিথ্যা আশ্বাস দিচ্ছি না। আমি আমলটা পুরোটা পড়ে শোনাবো, এরপর যদি বোঝানোর কিছু থাকে বুঝিয়ে দিব। আর শমের সবস্থান রেজা যে বইটা আমি দেখালাম আমলটা আংশিক আছে, ওইটা আমি ফেসবুক পেজে হাই রেজুলেশন দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। দস্তে গায়েব এর কার্যকারী আমল 1। আজকে আমি প্রথম আমল দিচ্ছি, পর্যায়ক্রমে আমি বাকি আমলগুলো ইনশাল্লাহ দিব। ইয়া রাজ্জাক নামের প্রথমে 1.25 লাখ বারের আমেল হবে। প্রতিদিন 3125 বার করে ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, শুধু এতটুকুই নামের আমেল হবে। যেই মাসে এটার আমেল হবে, পরবর্তী মাসে ইয়া আমুয়াকিল বিহাক্কে ইয়া রাজ্জাক, ইয়া আমুয়াকিল, আমুয়াকিল হচ্ছে এই রাজ্জাক নামের কার্যকারী, মুয়াক্কিলের নাম হচ্ছে আমুয়াকিল। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এরকম আরেকজন মুয়াক্কিলের নাম হচ্ছে আমুয়াকিল, এটারও আমেল হবে পরবর্তী মাসে। যেই মাসে ইয়া রাজ্জাকের আমেল হবে, পরবর্তী মাসে ইয়া আমুয়াকিল বিহাক্কে ইয়া রাজ্জাক এর 1.25 লক্ষ বার জাকাত দিবে, আমেল হবে। এই জাকাতটা দেওয়ার সময় তাকে জালালি জামালি পরহেজ করতে হবে, নির্জন স্থানে জাকাতটা দিতে হবে, অথবা বাসার ছাদে দিতে হবে, জঙ্গলে বা পাহাড়ে দিতে হবে। তাকে পরিপূর্ণ জালালি জামালি পরহেজ করতে হবে, তার আহলিয়াও পরহেজ করতে হবে, মাছ, গোস্ত, ডিম, দুধ, দই এবং তার যে স্ত্রী, এটাও পরহেজ করতে হবে এই দ্বিতীয় জাকাতটা দেওয়ার সময়, অর্থাৎ ইয়া আমুয়াকিল বিহাক্কে ইয়া রাজ্জাক এই জাকাতটা দেওয়ার সময়। পরবর্তীতে 32 দিন এই নিয়মে আমল করবে। আমি নিয়মটা দিয়ে দিচ্ছি। এই যে একটা নকশা দেখতে পাচ্ছেন, এই নকশাটা শমের সবস্থানের রাজা বইয়ের মধ্যে আছে, ভুল আছে। এখানে ওরা একটা 7 দিয়েছে, কিন্তু এখানে 2টা 7 হবে। এখানে একটা 7, পাশে আর একটা 7 হবে, ওইটা ওরা দেয়নি, আমি দিয়ে দিয়েছি। আপনারা এই নকশাটা দেখে দেখে লিখবেন। এই নকশাটা লেখার একটা চাল আছে, চালটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এই চালটা দেখে দেখে আপনারা নকশাটা লিখবেন। এই নকশার মাঝে এই যে ঘরটা, এই যে লাস্টের কোণার যে ঘরটা, এই কোণার ঘরের মধ্যে আপনার মাসিক খরচ যত, ধরলাম আপনার মাসিক খরচ হচ্ছে 50,000 টাকা, তাহলে 50,000 টাকার আপনি এটাকে যদি 30 দিয়ে ভাগ করা হয় যত টাকা হবে, ধরলাম আপনার মাসিক খরচ হচ্ছে 45,000 টাকা, তাহলে 30 দিয়ে ভাগ করলে 1,500 টাকা করে হবে। আপনি এখানে মাসিক খরচকে 30 দিয়ে ভাগ করে দৈনিক খরচ বের করবে এবং দৈনিক খরচটা এখানে লিখবেন।
নকশাটা পুরোটা আপনি কীভাবে লিখবেন, চালটা এখানে দেওয়া আছে। প্রথমে আপনি 1 নাম্বার ঘরটা লিখবেন, এটা লিখবেন। এরপর 2 নাম্বার ঘর এটা লিখবেন। এরপর 3 নাম্বার ঘর এটা লিখবেন। এরপরে 4 নাম্বার ঘর আপনি এইটা লিখবেন। 5 নাম্বার ঘর আপনি 5 নাম্বার কোথায় আছে দেখুন, এখানে এই যে এটা লিখবেন। এরপর আপনি 6 নাম্বার ঘর এটা লিখবেন, এই যে এই হচ্ছে 6 নাম্বার ঘর, এটা লিখবেন। এরপর 7 নাম্বার ঘর হচ্ছে যে এটা মানে এটা লিখবেন। 8 নাম্বার ঘর হচ্ছে এটা মানে এটা। এভাবে করে আপনি 15 পর্যন্ত লিখবেন। 15 পর্যন্ত লেখার পরে এই যে 16 নাম্বার ঘর মানে এই ঘরটা আপনি আপনার মাসিক খরচটা আপনি আগে দেখবেন কত, যেটা হয় সেটাকে আপনি 30 দিয়ে ভাগ করবেন। ভাগ করলে আপনার দৈনিক খরচের হিসাব বেরোবে। ওই দৈনিক খরচের অঙ্কটা এখানে আপনি লিখে দিবেন, আরবিতে লিখবেন। আরবিতে না লিখতে না পারলে বাংলায় লিখবেন, তবে আরবিতে লেখাটা সবচেয়ে উত্তম। এই নকশাটা লেখার পরে এই চাল অনুযায়ী উপরের নকশাটি মেস্ক, জাফরান, কস্তুরি কালি দ্বারা লিখবে। নিজে বানানো উত্তম, এটা লিখতে হবে। এটা কিন্তু চাল, মনে রাখবেন, এটা কিন্তু নকশা না। নকশা হচ্ছে এটা, আর এটা হচ্ছে নকশার চাল। এই চাল অনুযায়ী এই নকশাটা লিখতে হবে। আপনি মেস্ক, জাফরান, কস্তুরি কালি দ্বারা এটা লিখতে হবে, অর্থাৎ দোকানে কিনা কালি। দোকানেরগুলো কালি না, এগুলো হচ্ছে কেমিক্যাল, এগুলো হচ্ছে আপনার রং আর কি, এগুলো কোনো কালি না, এগুলো টেক্সটাইল কালার আছে। আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন যে এগুলি কালির নামে ওরা কী জিনিস দিয়ে থাকে। আমার একটা ভিডিও আছে, 6-7 মাস আগে ভিডিওটা দিয়েছি, আপনারা দেখে নেবেন। আপনি জাফরান কালিটা নিজে বানাবেন। আপনি বেশি না, মাত্র 5 থেকে 10 গ্রাম জাফরান পাপড়ি দিয়ে যদি আপনি কালি বানান, সেটা দিয়ে আপনার পুরো জাকাতের কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ। মেস্ক, জাফরান, কস্তুরি কালি দ্বারা লিখতে হবে। নিজে কালি বানানো উত্তম। 5 গ্রাম জাফরান পাপড়ির কালি ইনশাল্লাহ যথেষ্ট হবে। উল্লিখিত নকশাটি চাঁদের প্রথম রবিবার রাত, অর্থাৎ সোমবার। রবিবার রাত মানে হচ্ছে সোমবার। আরবিতে রাত আগে আসে, এজন্য সোমবার মানে হচ্ছে রবিবার মাগরিবের নামাজের পর থেকেই সোমবার রাত শুরু হয়ে যাবে। আপনি রবিবার রাত থেকে, অর্থাৎ সোমবার আর কি, থেকে 16টি নকশা লিখবে। টোটাল আপনি এখানে 16টা নকশা লিখতে হবে আপনাকে। এই নকশাটা 16টা লিখবেন। কী দিয়ে লিখবেন? মেস্ক, জাফরান এবং কস্তুরি, একেবারে প্রচুর পরিমাণ কস্তুরি দিবেন যেন নকশাটা থেকে গন্ধ বেরোতে থাকে। এরপরে আবার আলাদাভাবেও নকশাটার মাঝে কিছুটা, প্রতিটা নকশার মাঝে কিছু কিছু কস্তুরি আতর লাগিয়ে দিবেন যেন সুঘ্রাণ হয়ে যায় এগুলো। প্রতিটি নকশার উপর আলাদা আলাদাভাবে, প্রতিটি নকশা, অর্থাৎ এখানে 16টা নকশা লিখেছেন আপনি, এই 16টা নকশার উপরে আলাদা আলাদাভাবে আপনি এই যে দোয়াটা আছে, ইয়া আমওয়াকিল বিহাক্কি ইয়া রাজ্জাক, অর্থাৎ আমওয়াকিল মুওয়াক্কেলকে আপনি কানেক্ট করে দিচ্ছেন, আর এটা হচ্ছে মূলত রাজ্জাক নামের সাথে কানেক্টেড মুওয়াক্কেল। এই মুওয়াক্কেলটাকে কানেক্ট করে দিবেন 308 বার। 307 বার পড়লেও হবে না, 309 বার পড়লেও হবে না। তসবি খুব বুঝে শুনে তসবিটা করবেন। একটা তসবি বানিয়ে নেবেন, যেই তসবিটার মধ্যে দানাই থাকবে 308টা, বেশি যেন না হয়, কারণ এই তসবিটা আপনার লাগবে। যতদিন পর্যন্ত আপনি এটার মাধ্যমে ফায়দা নিতে চাবেন, এই তসবিটার মাধ্যমে এই তসবিটা আপনার লাগবে। 308-এর তসবি, 307ও হবে না, 309ও হবে না, 308 বারই পড়তে হবে। আগে পরে 11 বার দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফের আগে 11 বার ইস্তেগফার শরীফ পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ইস্তেগফার শরীফ পড়তে হবে। এরপর যে কোনো দুরূদ শরীফ 11 বার পড়তে হবে। এরপর আপনি এই যে ইয়া আমওয়াকিল বিহাক্কি রাজ্জাক, এটা 308 বার পড়তে হবে। এগুলো পড়ার সময় চোখ বন্ধ করে মনোযোগের সাথে 5টি আগরবাতি সামনে জ্বালিয়ে এহরামের কাপড় পরে বেশি করে মেস্ক আম্বর আতর মেখে ঘরকে সুবাসিত করে আমলটি করা জরুরি। আমি যে নিয়মগুলো বললাম এগুলো, এই আমার এই পেজটা ইউটিউবে হয়তো ক্লিয়ার দেখা যাবে না, আমি এটা ফেসবুকে হাই রেজলিউশনে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন এবং যেভাবে লিখেছি এভাবে বুঝে কাজটা করবেন। আমি আবারও বলছি যে আমলটা কিন্তু পরীক্ষিত। আপনারা জানেন যে আমি ফলস কোনো কিছু আমার চ্যানেলে দেই না, একটা পরীক্ষিত বিষয়গুলো দেই। আমলটা পরীক্ষিত, এতটুকু বললাম। কার পরীক্ষিত, কিভাবে পরীক্ষিত, কত আসে, এগুলো বলতে গেলে অনেক ঝামেলা হবে, কিন্তু আমলটা পরীক্ষিত, আপনারা করবেন। এটা যদি না হয় একবারের জায়গায় 2 বার করবেন, 3 বার করবেন ইনশাল্লাহ। যদি আল্লাহ পাক দয়া মায়া করেন, আপনারা গায়েবী রিজিক পাবেন। গায়েবী রিজিকের ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলেছেন
বিভিন্ন আয়াত শরীফে বলেছেন। একটা আয়াত শরীফে আল্লাহ পাক নিজেই বলেছেন যে আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দিব যা সে কল্পনাও করেনি। আল্লাহ পাক নিজেই গায়েবী রিজিকের ব্যাপারে কালামুল্লাহ শরীফে বলেছেন। আচ্ছা, ঘরকে সুবাসিত করে আমলটি করা জরুরি। নকশাগুলোতে যে নকশাগুলো লিখেছেন 16টা 308 বার করে দম করা হয়ে গেলে প্রতিটি নকশা কিন্তু 308 বার করে দম করতে হবে। নিজ হাতে আপনি গম কিনবেন 10 কেজি 10 কেজি গম কিনবেন, সেটাকে আপনি নিজ হাতে পিষে নিয়ে আসবেন। দোকান থেকে কিনা গম না, নিজ হাতে একদমে কিনে নিয়ে আসবেন গম। ওই গমটাকে পিষে বাসায় রেখে দিবেন। ওই নিজ হাতে পিষা গমের আটা একদমই কিনা হতে হবে। এটা এই গমের আটার মধ্যে ভরে আপনি আটার গুলির মতো বানাবেন, ছোট ছোট, যেভাবে আমরা নকশার জাকাত দিয়ে থাকি ওইভাবে ভরে একেবারে নির্জন অঘাট নদী, আপনি আপনার কাছাকাছি কোনো নদীতে চলে যাবেন, যেই ঘাট দিয়ে মানুষ চলাফেরা করে বা গরু ছাগলকে গোসল করানো হয় ওইরকম ঘাট না, অঘাট, অর্থাৎ যেই ঘাট দিয়ে কেউ কখনো নামে না বা ব্যবহার করে না, ওই ঘাটের কাছাকাছি গিয়ে জোরে ঢিল দিয়ে আপনি আটার গুঁড়োগুলো পানিতে ফেলে দিবেন। আপনার নদীতে নামতে হবে না, আপনার পানিতেও নামতে হবে না, আপনি শুধু অঘাট দিয়ে যাবেন, যেই ঘাট দিয়ে কোনো মানুষ চলাফেরা করে না, কোনো গরু সেখানে ঘাস খায় না এবং কোনো গরুকে ওখানে গোসলও করানো হয় না, কোনো মানুষও ওখানে গোসল করে না, অঘাট। এই অঘাটের কাছে গিয়ে আপনি 16টা আটার গুলি জোরে জোরে ঢিল মেরে এক জায়গায় ফেলবেন না, 10 হাত 20 হাত ডানে বামে ফেলবেন। প্রথমে ডান দিকে ফেলবেন, এরপরে আবার বাম দিকে ফেলবেন, এরপরে আবার দূরে ফেলবেন, এরপরে আবার ডান দিকে ফেলবেন, আবার বাম দিকে ফেলবেন। একই মাছ যেন 2টা আটার গুলি না খায় এই বিষয়টা খেয়াল রাখবেন। আর ওই নদীতে যেন বড় মাছ থাকে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আমি আবার বলি, নকশাটা পরীক্ষিত। আপনাদের যাদের বিশ্বাস না হয় তারা অনুগ্রহ করে ভিডিওটা যতটুকু দেখেছেন বের হয়ে চলে যান, আপনাদের আর দেখতে হবে না। যাদের আমার কথাটা বিশ্বাস হয় যে গায়েবী রিজিক বলতে আসলে আল্লাহ পাক কিছু দিয়েছেন পৃথিবীতে, তারা ভিডিওটা পুরোটা দেখুন, আপনাদের ফায়দা হবে। এখানে আমার কোনো ফায়দার বিষয় নেই, এটা আপনাদেরই ফায়দা হবে। অঘাট নদীতে ফেলবে, বড় মাছ থাকে এমন নদী হলে ভালো হয়। 33তম দিনে, অর্থাৎ আপনি এই কাজটা করতে হবে 32 দিন। চাঁদের প্রথম রবিবার রাত থেকে শুরু করে পরবর্তী 32 দিন আপনি এই আমলটা করবেন। 33তম দিন থেকে 2টি করে নকশা লিখে ওই 2টা নকশার উপরে ইয়া আমাকিল বিহাকিয়া রাজ্জাক এটা পড়তে হবে 308 বার করে। পরে 2টা নকশার মাঝে আপনি পড়বেন, পরে দম দিবেন। 2টা নকশার মাঝে পড়বেন, দম দিবেন, মেশকাম্বর আতর দিবেন, ইহরামের কাপড় পরবেন, যেভাবে বলা হয়েছে, এই যে এখানে আমি যেভাবে বলেছি এই জিনিসটা আপনি মেনে 2টা নকশার মধ্যে 308 বার করে দম দিবেন। এরপর একটি নকশা নদীর ওই ঘাট, ওই যেই অঘাটের মধ্যে গিয়ে আপনি জাকাতগুলো দিয়েছেন, ওই অঘাট মানে যেখান দিয়ে মানুষ চলাফেরা করে না ওইটাকে অঘাট বলে নদীতে, ওই অঘাট স্থানে গিয়ে আবার আপনি নকশাগুলো একটা ঢিল মেরে ফেলে দিবেন। কোন আটা? গমের আটা হতে হবে। গমের আটাটা আপনার নিজ হাতে একদমে কিনা দোকান থেকে নিয়ে ভাঙাতে হবে। ওই আটাটা আপনি একটা নকশা গিয়ে আপনি আটার গুলিতে ভরে ফেলে দিবেন। আরেকটি নকশা, আপনি যে আসন বানাবেন, আপনার যে আসনের মাঝে একটা জায়নামাজ ফিক্সড করা আছে, আপনি রেগুলার ওই জায়নামাজের উপরে গিয়ে বসেন এবং ওই জায়নামাজে বসে মুয়াক্কিলদের সাথে কথা বলেন, কিংবা আপনি আসনের মধ্যে যা যা করার সেগুলো করেন। একটা আসন, ওই আসনের মাঝে যে জায়নামাজটা ওই জায়নামাজের নিচে রেখে দিবেন। আসনের স্থায়ীভাবে যে জায়নামাজটা রাখা ওইখানে ওই জায়নামাজটা নিচে নিয়ে রেখে দেবেন। যাদের আসন নেই তারা ঘরে খাটের উপরে যেখানে ঘুমান ওইখানে একটা জায়নামাজ দিয়ে রাখবেন। এই জায়নামাজটা আর ওইখান থেকে ওঠাবেন না। আপনি ঘুমানোর যত কিছুই করেন জায়নামাজটা ওইখানেই থাকবে, ওইটার উপরেই ঘুমাবেন, এরপরে আবার উঠে চলে আসবেন। ওই জায়নামাজটা আর ওইখান থেকে ওঠাবেন না। ওইটাকে নিয়ত করবেন যে আমি আসনের জায়নামাজ হিসেবে এটা নিয়ত রাখলাম, এভাবে নিয়ত রাখবেন, তাতেও কাজ হবে। আমার এক ছাত্র এটা কাজ হয়েছে, এজন্যই আমি বললাম, ব্যাপারটা পরীক্ষিত আমার হয়েছে, এজন্যই বলেছি। আর সবচেয়ে ভালো হচ্ছে আপনি বাঘের চামড়ার যে আসন, সেই আসনের উপরে যে জায়নামাজটা স্থায়ীভাবে বিছিয়ে রেখেছেন, যেখানে আপনি আমল করেন, নামাজ পড়েন বা বিভিন্ন মুয়াক্কিলদেরকে ডাকান, ওই বাঘের চামড়ার যে জায়নামাজ, ওই জায়নামাজটার নিচে রাখাটা হচ্ছে সবচেয়ে উত্তম। একটা নকশা আপনি আটার গমের গুলিতে ভরে নদীতে ফেলে দিবেন এবং দ্বিতীয় যে নকশাটা, ওই নকশাটা আপনি ওই জায়নামাজটার নিচে মাথার দিকে রেখে দিবেন। পায়ের দিকে রাখবেন না, মাথার দিকে রেখে দিবেন। জায়নামাজের নিচে
এরপর জায়নামাজের নিচে কিছু না কিছু অলৌকিক ব্যাপার হবে, যারা আমলটা করবেন তারা বুঝতে পারবেন। এখানে একটা গায়েব রিজিকের ব্যাপার আসবে। ওইটার নিচে প্রাপ্ত টাকা ওই দিন শুভে সাদিকের আগে খরচ করে ফেলতে হবে। অর্থাৎ আপনি যেই টাকা খরচের টাকা মোয়াক্কেলকে দিয়ে বলেছেন, যেই আপনার মাসিক খরচ তার 30 ভাগের 1 ভাগ মানে হচ্ছে দৈনিক খরচ। এই দৈনিক খরচে যে অ্যামাউন্টটা লিখেছেন ওইটা আপনাকে ওই দিনেরটা শুভে সাদিকের আগে ওই দিনই খরচ করে ফেলতে হবে। আজকের টাকা যদি 1 টাকাও অবশিষ্ট থাকে, এর পরের দিন থেকে আপনি আর জায়নামাজের নিচে গায়েবী কোনো সাহায্য পাবেন না। আপনি আমলটা ঠিকভাবে ধরে রাখলেও আপনি আর পাবেন না। আপনাকে একেবারে 100% টাকাটা, অর্থাৎ যদি আপনার ধরলাম আপনার ওইখানে টাকা আসছে 1000 টাকা, তাহলে ওই 1000 টাকাটা একেবারে জিরোতে নামিয়ে নিয়ে আসতে হবে শুভে সাদিকের আগেই। আপনি যা যা কিনবেন বা যা যা যেই কাজে ব্যবহার করবেন সেগুলো করবেন, কিন্তু টাকাটাকে জিরো করে ফেলতে হবে। কোনো কারণে বা অসুস্থতার জন্য কিংবা মনে না থাকার কারণে একদিনও যদি 1টি টাকা অবশিষ্ট থাকে তাহলে আমল কেটে যাবে। উল্লেখ্য, এই আমলটি একবার কেটে গেলে পরবর্তীতে কয়েকবার জাকাত দেওয়ার পরও সচল হয়নি, এটি বিশ্বস্ত সূত্র থেকে আমার জানা। অর্থাৎ এটা যে কোনো একজন আমলটা করেছেন, হাসিল করেছেন এবং এর মাধ্যমে রিজিক পেতেন। তো সে যে কোনো এক কারণে, একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সে 2 দিন সেন্সলেস অবস্থাতে ছিল, পরবর্তীতে সুস্থ হয়ে যায়, একটা হাত ভেঙে যায়, কিন্তু পরবর্তীতে হাতটা বাদ দিয়ে সে সুস্থ হয়ে যায়। কিন্তু এই আমলটা ওই 2 দিন সে এই খরচটা করতে পারেনি, জাকাতটাও রানিং রাখতে পারেনি, খরচটাও করতে পারেনি, তার আমলটা কেটে গিয়েছে। পরবর্তীতে আমার জানার মধ্যে সে 2 থেকে 3 বার কিংবা আরও বেশিও করে থাকতে পারে, কিন্তু আমলটা সে আর জাগ্রত করতে পারেনি। এজন্য আমি এটা লিখে দিলাম। পরবর্তীতে কয়েকবার জাকাত দেওয়ার পরও সচল হয়নি, এটি বিশ্বস্ত সূত্র থেকে দেখা বা জানা। সুতরাং গভীর সতর্কতা জরুরি। আপনার এই জিনিসটা হাসিল হলে আপনি বাদে পৃথিবীর কেউ জানতে পারবে না, পৃথিবীর কেউই জানতে পারবে না যে আপনার এটা হাসিল আছে। যদি হাসিল জানে, আমলটা আপনার কেটে যাবে। এখন আপনি বলতে পারেন যে ওস্তাদ, যে আপনি জানলে অসুবিধা আছে। হ্যাঁ, আমাকে বললেও এটা কেটে যাবে। আমি একটা নিশানা দিয়ে দিচ্ছি আপনাদের, যাদের এই আমলটা করে হাসিল হবে। এই আমলটার পরে আরও কিছু জিনিস আছে, টাকাটা বাড়িয়ে নেওয়া যায়, বা টাকার সাথে আপনি বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য, বিভিন্ন রকমের জিনিসপত্র আপনি নিতে পারবেন। এটার একটা নিয়ম আছে। আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বিস্তারিতটা বলবো না, এটা লিখিয়েও নিই। আপনারা নিশানা হিসেবে যাদের এটা হাসিল হবে তারা একটা সাদা মোরগ এবং 1 কেজি সাদা মিষ্টি, একটা কালো মিষ্টিও থাকতে পারবে না, আর সাদা মোরগের মধ্যে একটা পশমও কালো থাকতে পারবে না, আপনারা আমার জন্য হাদিয়া নিয়ে আসবেন। এই হাদিয়াটা যিনি নিয়ে আসবেন আমি বুঝে যাব যে ইনি এই আমলটা হাসিল করেছেন। এবং পরবর্তীতে আপনারা আমার চেম্বারে আসলে দেখেন যে আমি একটা সামনে মোয়াক্কেলের নকশা নিয়ে বসি, ওইখান থেকে আমি অনেক কিছু জানতে পারি বা দেখতে পারি, বুঝতে পারি। আমি যা জানার দেখে জেনে বুঝে আপনাদের পরবর্তী করণীয়টা আমি বলে দিব। কিন্তু আমার কাছে এসে এটা বলা যাবে না যে ওস্তাদ যে আমার এই আমলটা, অর্থাৎ দস্তে গায়েবের 1 নম্বর আমলটা হাসিল হয়েছে, এটা বললে সাথে সাথে কেটে যাবে। আপনার আহলিয়াও যদি জানে, আমলটা কেটে যাবে। আপনার বন্ধুবান্ধব যদি কেউ জানে, কেটে যাবে। যদি কেউ বুঝে ফেলে, আপনার কোনো কারণে যদি বুঝে ফেলে, তাহলে আমলটা কেটে যাবে। আর কেউ যদি গোয়েন্দামি করে ব্যাপারটা বুঝে, তাহলে কাটবে না। অর্থাৎ আমি আমার উস্তাদেরটা আমি গোয়েন্দামি করে বের করেছিলাম যে উনি কেন প্রতিদিন আমাকে প্রথমে 200 ছিল, পরে 500 রুপি। এই 500 রুপি আমাকে উনি কেন দেয় প্রতিদিন, কোত্থেকে পায়? উনি তো কোনো কাজ করে না, কোনো কাম করে না। যারা চেম্বারে রুগী আসে তাদের কাছ থেকেও টাকা পয়সা ওইভাবে নেয় না। উনি আমাকে টাকাটা দেয় কোত্থেকে? জিনিসটা আমি অন্যভাবে বের করেছি, কিন্তু ওনার আমলটা কাটেনি। তো যদি কেউ আপনার গোয়েন্দামি করে বের করে, তাহলে এটা কাটবে না। কিন্তু আপনার আচরণ, কথাবার্তা বা আপনার মাধ্যমে যদি কোনোভাবে বুঝে যায়, আপনার আহলিয়া, বন্ধুবান্ধব বা আপনার ছাত্ররা কিংবা আপনার ওস্তাদও যদি বুঝে যায় আপনার আচরণের মাধ্যমে, তাহলে এটা কেটে যাবে। এজন্য আপনারা এই হাসিল যদি হয়ে যায়, আপনারা আল্লাহ পাকে শুকরিয়া করবেন, কাউকে বলবেন না, কখনোই বলবেন না, বুঝতেও দিবেন না কাউকে। আমি যে নিশানাটা দিয়েছি, এই নিশানাটার মাধ্যমে আমলটা কাটবে না। আপনারা গোপনে এসে একটা সাদা মুরগি, দেশি সাদা মুরগি, যেটা ফজরের সময় ডাকে, ফার্মের সাদা মুরগি হলে হবে না, দেশি সাদা মুরগি এবং 1 কেজি মোরগ, একটা দেশি সাদা মোরগ এবং 1 কেজি সাদা মিষ্টি আপনারা নিয়ে আমার কাছে যখনই আসবেন, গোপনে এসে আমার হাতে দিবেন। আমি বুঝবো এবং সেই অনুযায়ী পরবর্তী আমলের নিশানাটা আমি আপনাকে দিয়ে দিব। আমলটা কিভাবে আর উপরে উঠাতে হয় এটা আমি বুঝিয়ে দিব।
এটা ভিডিও লম্বা হবে, বিষয়টা আমি আলোচনা করলাম না। আমল ধরে রাখার নিয়ম: প্রতিদিন 2টি নকশা লিখে জাগ্রত করে একটি ওই নদীর ওই স্থানে ফেলে দিতে হবে, আর দ্বিতীয়টি জায়নামাজের নিচে রাখতে হবে। আর 2টা এবারত আছে, 2টা এবারত আপনাকে সকাল বিকাল 70 বার করে পড়তে হবে। এবারতগুলো আমি লিখে দিয়েছি। এই এবারতগুলো আপনাকে অবশ্যই অজুর সাথে পড়তে হবে। অজু ছাড়া যদি পড়েন তাহলে কিন্তু সমস্যা আছে, আমলটা কেটে যেতে পারে। অবশ্যই অজুর সাথে করতে হবে। এবারতটা হচ্ছে, প্রথম এবারতটা হচ্ছে ইয়া রাজ্জাকু আল্লাহুর রাজ্জাক ওয়াহুয়ার, প্রথমে এটা পড়লে হবে না, প্রথমে এটা পড়তে হবে। 2 নাম্বারটা আমি লিখে দিচ্ছি, দাঁড়ান, ভুল হয়েছে এখানে। এটা আপনাদেরকে প্রথমে পড়তে হবে, এটা পড়তে হবে দ্বিতীয়তে। আমি লিখে দিচ্ছি, প্রথমে এটা পড়তে হবে, প্রথমে এই যে দোয়াটা পড়তে হবে, ইয়া গায়াসি আগিসনি ইয়া রাজ্জাকু উরজুকনি রিজকান ওয়াসিআন বিগাইরি হিসাব। এটা পড়তে হবে প্রথমে। অজু করে 70 বার পড়বেন ফজরের পরে এবং 70 বার পড়বেন মাগরিবের পরে। আর এই যে 2 নম্বর যে দোয়াটা আছে, ইয়া রাজ্জাকু আল্লাহুর রাজ্জাক আল্লাহু খায়রুল হাফিজিন, এই দোয়াটা পড়তে হবে দ্বিতীয়তে। প্রথমে আপনারা এই দোয়াটা পড়বেন হলো 70 বার, ফজরের পরে 70 বার, এরপরে পড়বেন এই দোয়াটা 70 বার। আবার মাগরিবের পরে এই দোয়াটা পড়বেন 70 বার, আগে এটা পড়বেন, 1 নাম্বার লেখা আছে। আর এটা পড়ার পরে এরপরে আবার এটা পড়বেন, এই 2 নম্বর দোয়াটা পড়বেন 70 বার। আর 2টা নকশা প্রতিদিন লিখে একটা নদীর ওই স্থানে ফেলা এবং একটা জায়নামাজের নিচে রাখা, এটা চালু রাখবেন। ওই জায়নামাজের নিচে যে নকশাটা, ওই নকশাটা আপনি আর পাবেন না, ওইখানেই আপনার গায়েব রিজিকের ব্যাপারটা আসবে। আপনারা যারা আমল করবেন তারা বুঝবেন। এর বেশি আমি কিছু বলতে পারছি না, বা এখন বলা যাচ্ছে না। বন্টন: টাকাটা কিভাবে আপনি খরচ করবেন, এই যে টাকাটা আপনার আসবে তার মধ্যে 25% টাকা আপনি মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় আপনি সদকা করে দিবেন। প্রতিদিনেরটা প্রতিদিন। আপনার আজকে টাকাটা আসছে, আপনি ওই টাকাটার 25% টাকা মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় আপনি এক দিন এক জায়গায় করতে পারেন, এক জায়গাতেই করতে হবে তা না। অর্থাৎ এক দিন এক জায়গায় মসজিদ বা মাদ্রাসা, এতিমখানা, লঙ্গরখানায় বা মানুষকে সদকা করা, যেটার মাধ্যমে মানুষ উপকৃত হবে, মিসকিনদেরকে দেওয়া। তবে নর্মাল ফকিরদেরকে দিবেন না, যারা সিগারেট খায় বা বিভিন্ন রকমের হারাম কাজ করে তাদেরকে দেওয়া যাবে না। আপনি বুঝে দিবেন যেন টাকাটা হারাম জায়গায় না যায়। 25% টাকা আপনি সদকা করে দিবেন, 75% টাকাটা আপনি নিজে খরচ করবেন, এবং খরচটা করতে হবে শুভে সাদিকের আগেই। শুভে সাদিকের সময় যখন মোয়াক্কেলটা আসবে আপনার জায়নামাজের নিচ থেকে নকশাটা নেওয়ার জন্য, যদি পূর্ব দিনের কোনো টাকা আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু আমলটা কেটে যাবে, স্থায়ীভাবে আমলটা কেটে যাবে। আর 3 নম্বর একটা শর্ত আছে, মাসে একবার 1 থেকে 2 কেজি, এটা আধা কেজি দিলেও হয়, আমি দেখেছি, তারপরেও আমি 1 থেকে 2 কেজি লিখেছি। আপনারা 1 কেজি দিবেন, বা যদি 2 কেজি দেন দিতে পারেন, তবে আধা কেজির নিচে যেন না হয়। অর্থাৎ কোনোভাবেই যেন 9টা মিষ্টির কমে না হয়, এটা খেয়াল রাখবেন। ছোট ছোট 9টা মিষ্টি হলেও চলবে, আধা কেজি এর কমে যেন না হয়, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, মাসে একবার 1 থেকে 2 কেজি মিষ্টি জাকাত দেওয়া ঘাটে, যেই ঘাটে আপনি জাকাতটা দিয়েছেন ওই ঘাটে ফেলার পর আপনি আমওয়াকিল এর হাদিয়া, আপনি আমওয়াকিল মোয়াক্কেল ডেকে বলবেন যে, হ্যাঁ আমওয়াকিল মোয়াক্কেল, আপনার জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি, আপনি আমার হাদিয়া গ্রহণ করুন বলে আপনি 1টা বা 3টা সালাম দিয়ে আপনি চলে আসবেন। যেই দিন আপনি এই জাকাতটা, এই জিনিসটা দিবেন, ওকে হাদিয়া দিবেন খাওয়ার জন্য, ওই দিন আপনি পিছনে ফিরে তাকাবেন না। যেই দিন নকশা ফেলবেন তখন আপনি পিছনে ফিরে তাকাতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু যেই দিন আপনি এই হাদিয়াটা ওকে খাওয়াবেন আমওয়াকিল মোয়াক্কেলকে, ওই দিন আপনি পিছনে ফিরে তাকাবেন না। আপনি মাসে একবার 1 কেজি পরিমাণ বা একটু কম বেশি, বা 2 কেজি হলে আরও ভালো, এই পরিমাণ মিষ্টি প্যাকেট সহ ফেলাবেন না, একটা করে মিষ্টি ঢিল দিয়ে ফেলবেন। 1 মিনিট লাগবে, সবগুলো মিষ্টি ফেলে দিবেন। যে জায়গাতে নকশা ফেলেছেন ওই জায়গাতে, জাকাত দিয়েছিলেন ওই জায়গাটাতে, এরপর পিছনে না ফিরে আপনি চলে আসবেন। ইনশাল্লাহ আমলটা জিন্দা থাকবে। আপনারা, আমি আবারও বলি, যদি কেউ বিশ্বাস না হয় আমার এই ভিডিওটা, অনুগ্রহ করে আপনারা এটা চলে যান, এখানে ভিডিওটা দেখা লাগবে না। অনেকে তো আল্লাহ পাককে বিশ্বাস করে না, তাই বলে কি আল্লাহ পাক মিথ্যা হয়ে গিয়েছেন? এখানে যার বিশ্বাস না হবে ভিডিওটা, তারা চলে যাবেন, অসুবিধা নেই। আর যাদের বিশ্বাস হবে আপনারা আমলটা করুন, আল্লাহ পাকের তাওয়াক্কুল রাখুন। আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি এমন জায়গা থেকে রিজিক দিব যা সে চিন্তাও করেনি। তো এই ভিডিওটা আমি দিলাম, একটা অনেক দামি একটা জিনিস আমি দিলাম। যে জহুরি শুধুমাত্র রত্ন চেনে, যে জহুরি না সে সাধারণ একটা রত্নকে পাথর মনে করবে।
আর যে জহুরি সে হীরাটাকে হীরা চিনবে। যারা চিনার তারা আমার ভিডিওটা চিনবে, যারা না চিনার তাদের নিয়ে আমার কোনো কথা নেই। আমি দস্তগায়েবের একটা আমল দিলাম, আমি এভাবে 10-12টা আমল দিয়ে যাব। তার মধ্যে 4 থেকে 6টা আমল আমার পরীক্ষিত। আমি বারবার বলি কোনটা পরীক্ষিত এত কিছু আমি বলবো না, আমার পরীক্ষিত এটা বললাম। আপনার ইয়াকিন রাখলে ভালো, না রাখলেও ভালো, আপনারা যেটা ভালো বোঝেন সেটাই। আর বাকি যেগুলো পরীক্ষিত না, বলতে পারেন হুজুর এগুলো কেন দিলেন, এগুলো আমি বিভিন্নভাবে পরীক্ষিত পেয়েছি। যেমন একজন আমার উস্তাদ, উনি ওনার একটা ডায়েরি আমাকে দিয়েছেন, ওই ডায়েরির মধ্যে লেখা আছে পরীক্ষিত দস্তগায়েবের আমল। ওইটার মধ্যে একটা আমল ছিল, কিন্তু এটা আমিও আমলটা করিনি, আমার উস্তাদও করেননি, কিন্তু আমলটা আমার উস্তাদের যিনি মিশরে ছিলেন উনি করেছেন। ওইটা লেখা আছে পরীক্ষিত। আমার উস্তাদের লেখা যেটা পরীক্ষিত, ওইগুলো আমি পরীক্ষিত হিসাবে ধরেছি। এই মিলিয়ে আমি 10 থেকে 15টা আমল দিব। আপনারা ইনশাল্লাহ সবগুলোই করবেন। আর আল্লাহ পাক যদি দয়া মায়া করেন, ইনশাল্লাহ কোনো না কোনো আমল আপনার জন্য কার্যকরী হয়ে যাবে। আপনি গায়েবের রিজিক পাবেন। এটা 100% হালাল রিজিক। এটা আমি হাজিরা করে দেখেছি বা বিভিন্নভাবে ইস্তেখারা করে দেখেছি। এটা হালাল রিজিক পরিপূর্ণ। এটার মাধ্যমে আপনারা মানুষকে কল্যাণ করবেন। তবে এটা নিয়ত রাখবেন যে এই জিনিসটা যখন আসা শুরু হবে তখন আপনি মুদাব্বির কাজের বিনিময়ে কারোর কাছে কোনো টাকা নেবেন না। মুদাব্বিরি কাজের বিনিময়ে শুধু আপনি খরচটা নেবেন। তাবিজের খরচ, নকশার খরচ, তেল পানি কালোজিরার দাম, গোলমরিচের দাম, জয়তুন ফলের দাম, খেজুরের যে দাম, দামগুলো নেবেন, খরচগুলো নেবেন। কিন্তু আপনি আলাদাভাবে কোনো টাকা কোনো ব্যক্তির কাছ থেকে নেবেন না। এই ধরনের কোনো একটা আমল জাগ্রত হয়ে গেলে, তাহলে একটার সাথে আরও একটা আমল জাগ্রত করে ফেলা যায়। আপনি একটা আমল জাগ্রত হলে নর্মালি দ্বিতীয় আমলটা জাগ্রত হয় না, কিন্তু একটা আমলের পরে দ্বিতীয় আমলটা জাগ্রত করতে হলে তাকে সব দিক থেকে ব্যানিয়াজ হয়ে যেতে হয়, আসামাদ নামের তাসির ফেলে দিতে হয় তার উপরে। তখন আবার একসাথে 4-5টা আমল জাগ্রত হয়। এই দস্তগায়েবের বিষয়টা আমি পরে বুঝিয়ে বলবো। যাদের এটা হাসিল হবে তারা একটা সাদা মোরগ, যেটা ফজরের সময় ডাকে, ওইরকম মোরগ এবং 1 কেজি মিষ্টি, সাদা মিষ্টি, একটা যেন কালো না হয় বা গোলাপি না হয় বা অন্য কালারের না হয়, আমার সাথে দেখা করবেন। দেখা করে আমাকে কিছু বলতে হবে না, এটা আমাকে গোপনে হাদিয়া দিলে যা বোঝার আমি বুঝবো এবং আপনাকে যা পরামর্শ দেন আমি সেটা দিয়ে দিব। আজকে আমি যে ভিডিওটা দিলাম, যদি এর মধ্যে আমার কথায় অহংকার প্রকাশ পায় বা যদি কোনো অন্যায় হয় বা যদি কোনো বেয়াদবি হয়, আপনারা আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আমি যেহেতু মানুষ, আমার ভুল হতে পারে, আমার কথার মাঝে বেয়াদবি আসতে পারে, অহংকার আসতে পারে। আপনারা আমাকে ধরিয়ে দিবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার পৃথিবীর সকল মানুষকে এবং আমার ছাত্রদেরকে বিশেষ করে খেদমত করতে পারি। এবং আজ থেকে 50-100 বছর পরে মুদাব্বিরদের জন্য আমি যেই নিয়তটা করেছি যে একটা দামি, খুবই মূল্যবান একটা চ্যানেল রেখে যাব, এই কাজটা যেন আমি খেদমতে খালক, যেটা সদকায়ে জারিয়া খেদমত, এটা যেন করতে পারি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে যেন কবুল করেন, রহমত করেন, দয়া করেন, মায়া করেন। আমার এই ভিডিওটার এই সবগুলি পেজ পাশাপাশি সমেশ অবস্থানে রেজার যেই বইটার যে পেজগুলো, এগুলো ফেসবুক পেজে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।